আমার ফেসবুক ওপেন করার পর থেকে আমি কোনোদিন লাইভে যাই নাই, কিন্তু আসলে আমি কেমন কথা বলবো বুঝতে পারতেছি না। আমার মামা সীমান্ত গগন গতকালকে মারা গেছে। তো সবাই দেখতেছি মানে ফেসবুক পোস্ট করতেছে যে সে ইন্তেকাল করছে। তার অনেক বন্ধু বান্ধব অনেক নিউজ চ্যানেলে স্টেটমেন্ট দিতেছে যে তার আত্মার মাগফিরাত কামনা করি, কিন্তু মানে সবাই তো যায় দেখছে যে তার লাশটা কি অবস্থায় ছিল। হ্যাঁ, তার লাশের সবগুলো ছবি আমি যা আমার কাছে ভিডিও আছে সবগুলো ছবি আমি দিব, ঠিক আছে, সবাই দেখার জন্য। তার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, তারাও কারো সামনে এই কথাটা বলতেছে না যে সে কিভাবে মারা গেল। তারা নিজে যাইয়া দেখছে যে সে কিভাবে ফ্যানের সাথে ঝুলে ছিল। এটা 100 লোক কেউ যদি বলে যে এটা আত্মহত্যা, এটা কেউ বিশ্বাস করবে না এটা আত্মহত্যা, এটা সবাই বলবে মার্ডার। ইভেন কি উনি মারা যাওয়ার আগের দিন পর্যন্ত আমার সাথে যতদিন কথা হয়েছে ততদিন তার নিজের ওয়াইফ, নিজের ছেলে সম্পর্কে তাদের বিরুদ্ধে তার কমপ্লেন ছিল। সব সময় তাদের বিরুদ্ধে কমপ্লেন ছিল, এটা সবাই জানে। যারা যারা তার খুব কাছের মানুষ তারা সবাই জানে, কিন্তু জিনিসটা কেউ তারা রিভিল করতেছে না। কেন করতেছে না আমি জানি না। কালকে শত শত পোস্ট আমার চোখের সামনে আসছে, কিন্তু কোনো সময় আমি একটা মানুষকে দেখি নাই যে পোস্ট করতে যে তার তো অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুটা তো স্বাভাবিক ছিল না। যে একটা মানুষ মানে পেটের একটা সমস্যা হইলে পর্যন্ত হসপিটালে যায় ভর্তি হয়, সেই মানুষটা নিজে শেষ করবে এটা জীবনে কেউ বিশ্বাস করবে না। এটা হয়তোবা দুই ধরনের মানুষ করে, একটা হলো খুব সাহসী মানুষ, আর একটা হলো যারা বদ্ধ পাগল। সে মানসিক ডিপ্রেশনে ছিল, কিন্তু সে বদ্ধ পাগল ছিল না। সে বদ্ধ পাগল ছিল না। তো এই এই হত্যার সাথে, এটা সম্পূর্ণ একটা মার্ডার। এই হত্যার সাথে তার ওয়াইফ জড়িত, তার ছেলে জড়িত। আমার কাছে প্রমাণ আছে। ইভেন কি সে সবসময় ডায়েরিতে লিখে যেত, আমারে বলতো যে তন্ময় তুমি ডায়েরিটা এখন পড়বা না, আমি মারা গেলে পড়বা। আমি বাংলাদেশের বাসার মধ্যে যারা ছিল সবাই দিয়ে আমি ডায়েরিটার খোঁজ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু তারা ডায়েরিটা সরায় ফেলছে। আমি জানি না এখানে নিশান মামা আছে, নিশান মামা গেছে, নিশান মামার ওয়াইফ মামি গেছে, আপনারা গেছেন দেখছেন কি অবস্থায় লাশটা ছিল। কিন্তু এরপর আপনারা মানে স্টেটমেন্ট দিচ্ছেন যে তার স্বাভাবিক মৃত্যুর মতোই আপনারা স্টেটমেন্ট দিচ্ছেন, কিন্তু এটা কেন দিচ্ছেন আমি এটা এখনো বুঝতেছি না। তার একটা মানুষকে মার্ডার করা হয়েছে, পোস্টমর্টেম করা হয়েছে, এরপরও একটা মানুষও এটা নিয়ে কোনো কথা বলে নাই। আমি পোস্টমর্টেমের রিপোর্টের অপেক্ষায় আছি, আর আমি সব প্রমাণপত্র আমি দিব, সব প্রমাণ আমি দিব। ইভেন কি মামা যাওয়ার আগে একটা কথা বলতে চাইছিল, আমারে বলতে পারে নাই। সে কেন বলতে পারে না, আর কি কথাটা ছিল যার কারণে তারে মার্ডার করা হয়েছে এভাবে, এটা পোস্টমর্টেমের রিপোর্ট আসার পর আমি বলবো।